ইমামের পিছনে কাতারে কাতারে মুসল্লি হয়। এই বাংলাদেশে চোর বাটপারের সিটারের নাস্তিক আর মুরতাদের শুধু তাই নয়, সাদিয়ানি কাদিয়ানিদেরও জায়গা হতে পারে পারে। ও ভাই, কথা তো এতটুকুই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আমরা দুনিয়াতে শান্তি চাই। জোরে বলেন কি চাই? আওয়াজ দিয়ে বলেন কি চাই? আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়াতে মাছের শান্তিটা কোথায়? জোরে বলেন কোথায়? প্রাণী, পশু, হায়াওয়ান, জানোয়ারের শান্তি কোথায়? এবার মাছকে যদি জঙ্গলে, জঙ্গলের প্রাণীকে যদি পানির ভিতরে দেওয়া হয়, শান্তি কোন জায়গা থেকে আসবে? আল্লাহ বলেন একজন ইমানদারের শান্তি, একজন মুসলমানের শান্তি হলো কোরআন সুন্নাহর ভিতরে, আলেম উলামাদের চেহারার ভিতরে, মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে। সেই আলেমদেরকে যদি আয়না করে থাকতে হয়, শান্তি কোন জায়গা থেকে আসবে? জোরে বলেন কথা ঠিক না বেঠে? আয়নাগরের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? আয়নাগর আবিষ্কার করেছিল কারা? কারা? ভালো মানুষ। সহজ কথা, আমার ভাই সুন্দর উত্তর দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আয়নাগর তো তাদের আবিষ্কার যারা জীবনে কোনোদিন এই কল্পনাও করে নাই যে আমার নিজের হাতে তৈরি আয়না ঘরে আমাকেই থাকতে হবে। যখনই বুঝতে পেরেছে, শিয়ালের মতো লেজ গুটাইয়া বাংলাদেশ থেকে পলাইছে। কথা ঠিক কিনা? এই চিত্র আমরা দেখছি কি দেখি নাই? ও ভাই, এই জন্য লম্বা চূড়া কোনো কথা না, শর্ট টাইমের ভিতরে বয়ান শেষ, ওয়াজ শেষ, আলোচনা শেষ, বক্তব্য শেষ। একটা জিনিস বাকি আছে, সেটা হলো দোয়া। আওয়াজ দিয়ে বলেন এখন বাকি কি? আপনারা তো শুনে খুশি হবেন, রাত যত গভীর হয় আল্লাহ তাআলা আসমানের দিকে ততটা বান্দার দিকে অগ্রসর হয়। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ প্রথম আসমানে আইসা এই চুলা এলাকার মানুষকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আসো কি কেউ ক্ষমা প্রার্থী? আমি আল্লাহর কাছে ক্ষমা চা, তোর জিন্দেগীর গুনাহ সব মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাত যত গভীর হবে, দোয়ার গুরুত্ব, আজমত আর ফজিলত বাড়বে না কমবে? আল্লাহ দূরে যাবে না কাছে আসবে? এই জন্য আর অল্প সবাই যদি আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করে বলি, ভাই ওয়াজ তো হলো লম্বা ওয়াজ, আসর থেকে শুরু হলো, রাত্র প্রায় 11টা বাজে। এখন শুধু আল্লাহ পাক প্রথম আসমানে এসে আমাকে ডাকতেছে, ওরে আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, রহিমা খাতুন, কোথায় তোরা? কি সমস্যা? আমি আল্লাহর কাছে পেশ কর, আমি আল্লাহ তোর সব সমস্যার সমাধান আসমান থেকে করে দিব। সুবহানাল্লাহ বলেন। ঠিক এই মুহূর্তে কিছু পুরা কপালওয়ালা মুসলমান আছে, রাগ করেন না, ক্ষমা চাই, সেই মাগরিব থেকে বসেছিল। ঠিক যে সময় আমার আল্লাহ ওর নাম ধরে, ওই গোলামের নাম ধরে ডাক দিবে, তুই এত লম্বা সময় বসে বসে আলেম উলামাদের মহব্বতে, কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে, আমি আল্লাহর ভয়ে তুই বসেছিলি, আমি আর একটু তোকে টেস্ট করব। তুই যদি ধৈর্য নিয়ে বসতে পারস, তোর জিন্দেগীর গুনাহ মাফ করাইয়া আজকে তোরে মাসুম বানাইয়া তোর ঘরের মধ্যে তোরে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। আমি মৌলভী একটাও বাপদাদার কথা বানাইয়া বলতেছি না। বুখারী শরীফের নাম তো শুনছেন না? শুনেন নাই? এই পৃথিবীর ভিতরে কোরআনের পরে যেই কিতাবের সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সম্মান, যেই নামটা শুনলে অন্তরের ভিতরে নবীর কথার প্রেমের আবেগ তৈরি হয়, এই বুখারী শরীফের হাদিস সাক্ষ্য দেয়। ওই যারা আলেমদের কথা শোনার জন্য এইভাবে গোল কইরা বসে থাকে, মাঝখান থেকে শয়তানরে উঠাইয়া দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলে, কদ গফারতু লাহুম আশহিদু, কদ গফারতু লাহুম, এই ফেরেশতারা সাক্ষী থাক, আজকে যারা এই মাদ্রাসার মাহফিলে বসা, ওদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন আপনারা খুশি না বেজার? আমি খুশি না। যদি বলেন কেন হুজুর? দাওয়াত দিয়ে আনলাম, প্রধান বক্তা বানাইলাম, দোয়া করার জন্য রাখলাম, আমরা এত রাত পর্যন্ত
বসে রইলাম, আপনি কেন খুশি না? বুঝি খাওয়া দাওয়া ভালো হয় নাই, এটা ভাবতেছেন তাই না? তো খাওয়া দাওয়া আজকে যা হয়েছে, আপনারা যা খাওয়াইছেন, এটার যদি বিবরণ আর ফজিলত আর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে যাই অন্তত 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এত সুন্দর সুস্বাদু খাবার আপনারা আমাদেরকে খাওয়াইছেন, আল্লাহ আমাদের রিজিকটা এখানে রাখছেন। আল্লাহু আকবার বলেন। খাবারে না বলবেন হুজুর আয়োজন বুঝি সুন্দর হয় নাই। না না, এই বছর যত মাহফিলে গেছি, যত মাহফিলের প্যান্ডেল, এই মাইক সিস্টেম এবং সার্বিক আয়োজন যতগুলো সুন্দর পাইছি, আপনাদের গুলো তার চেয়ে আলহামদুলিল্লাহ কম না, আপনাদেরটাও সুন্দর আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কষ্ট পাইছি এই জন্য এখন দোয়া হবে। আপনারা বসছেন, কিন্তু আপনাদের পাশে পাশে শয়তানকেও বসায় রাখছেন, এটা বড় আমার দুঃখ লাগতেছে। আমি আর কিছু বলবো না আপনাদেরকে, আপনারা শিক্ষিত মানুষ, আমি আপনাদের কিছু বলতে চাই না। আমার কষ্টটা হইলো এখানে যে এখন দোয়া হবে, দোয়া হবে, আমি মুসাফির। ভাই লড়াচড়া করেন না, না লড়েন না, লড়েন না, না না না, এটা তো উচিত না, এত চালাকি করলে তো হয় না, এটা তো কেমন হইলো জিনিসটা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। খুশি হয়ে গেছে, মন চাইতেছে ওয়াজ করে মাইক 2-3টা ফাটাই আলাই। এমনি কিন্তু হেরাজকে বদলাম, সব বক্তাই দেখি এর কথা কইতেছে নাকি না, বাকি সাউন্ড ভালো আলহামদুলিল্লাহ, সুন্দর হইছে। আল্লাহ এদের সাউন্ড সিস্টেমে বরকত দান করুক। কিন্তু আপনারা যে চালাকিটা এখন করলেন, এটা তো উচিত হয় নাই। এতগুলা মানুষ এখানে বয়ান করলো, সবগুলা বয়ান শুনলেন সাথে বন্ধুরে বসাইয়া, আর শেষ মুহূর্তে কথায় আছে না, শেষ ভালো যার, জোরে বলেন, শেষ ভালো যার, শেষ ভালো যার, আওয়াজ দিয়া শেষ ভালো যার, শেষ মুহূর্তে বন্ধুরে পাঠাই দিলেন। এই কাজটা কি উচিত হইল? এমন শত্রুতা মানুষ শয়তানের সাথে করে। এরা যদি শয়তান জানতো, এলাকার প্রত্যেক ঘরে ঘরে আগুন জ্বলাই দিত। এমনি স্বামী স্ত্রীর ভিতরে, এলাকার ভিতরে মিল মহব্বত নাই, স্ত্রীর ঘরের ভিতরে রাখা আরেক বেটির সাথে মোবাইলে পরকিয়া করে, এরকম ছেলে পেলে আপনাদের সমাজে আছে না নাই? দেশ তো নষ্ট হয়েছে এইগুলো দিয়া। কথা ঠিক না বেঠে? ও ভাই, কষ্ট আপনাদেরকে দিব না, আমিও কষ্ট নিতে পারবো না। আপনারা তো একদিন মাহফিল করেন, আর আমাদের সারা বছর খালি দৌড়ানি লাগে আপনাদের পিছনে। এই যে শয়তান তাড়ানোর লেগা, আলহামদুলিল্লাহ যে হুজুর সাক্ষী, আমার এক ভাই টঙ্গী থেকে আসছেন শুধু আপনাদের চেহারাগুলো দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। আজকের মাহফিলের কথা শুনে আমার ভাই বলতেছে হুজুর আমি যাব। কেন যাবেন? তার একটা উদ্দেশ্য আছে। এই পৃথিবীর ভিতরে যত শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তাদের মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো মুসাফির। হাত উঠাইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহু আকবার বলেন। আমি মুসাফির। আমার এই শায়েখ, বাংলাদেশের ভিতরে যারা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক, মুফতি আব্দুল্লাহ হাদী সাহেব দামাত বারাকাতুহুম ঢাকার মধ্যে বিশাল বড় এক প্রতিষ্ঠান পরিচালনা করেন, এবং শিশু বিশেষজ্ঞ একজন বিশিষ্ট আলেমে দ্বীন হুজুর মুসাফির। আমার ভাই মুসাফির, আমার আগে যিনি বয়ান করছেন তিনি মুসাফির, শিল্পী যিনি আসছেন তিনি মুসাফির। আমরা প্রায় আপনাদের এলাকায় আজকে 12 থেকে 13 জন মুসাফির আমার আল্লাহ আপনাদের এলাকায় নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি মুসাফির। আল্লাহর নবীর হাদিস সাক্ষ্য দেয়, মুসাফির হাত উঠাইতে দেরি, আসমানে কবুল হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। আমি গুনাহগারের সাথে যদি আপনারা একটু হাতটা উঠাই দেন, আমার আল্লাহ বুঝি আপনার হাতগুলো ফিরাই দিবে? আমার আল্লাহর কাছে গরিব ধনীর কোনো পার্থক্য আছে? নারী পুরুষের কোনো পার্থক্য আছে? জ্ঞানী গুণী না, এর কোনো পার্থক্য আছে? আল্লাহ শিক্ষিত অশিক্ষিত বোঝেন, বড় লোক ছোট লোক, রিকশাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালা, এরকম কোনো মালিকের কাছে পার্থক্য আছে ভাই? আপনাদের কষ্ট হইতেছে ভাই, কষ্ট হইতেছে। আমার আরো ভাল লাগতেছে কেন জানেন? আজকে যারা এখানে বসে রয়েছেন যুবকের সংখ্যা কম। আমাদের থিম অনুযায়ী দাড়ি পাকলে, চামড়া ঘুষাইলে, দাঁত পড়লে আমরা মনে করি লোকটা কিছুদিন পরে মরবে। কথা ঠিক কিনা? কারণ বুড়ো হইতেছে, ওটা কবরের দিকে যাইতেছে। কিন্তু বুড়ার আগে যে জুয়ানরাও মরে, বাপের আগে যে পোলায়ও মরে, স্বামীর আগে যে স্ত্রী মরে, এরকম ঘটনা বুঝি আপনাদের এলাকায় নাই? নিজের সন্তানকে বাবা কবরে নামাইছে,
স্বামী তার স্ত্রীরে নামাইছে, এরকম ইতিহাস নাই আপনাদের এলাকায়? তাহলে বুড়ারা শুধু মনে না, জুয়ানরাও মরে, কথা ঠিক কিনা? ও ভাই, মরার ভয় তো আমাদের নাই। তা আপনাদের ভালো লাগতেছে এই জন্য এখানে যেই কয়জন লোক বসে আছেন অধিকাংশ দাড়িগুলো সাদা সাদা, চেহারাগুলো লাইটের আলো যেমন তেমন। আজকে এই জান্নাতের বাগানে বসার পর মনে হইতেছে আল্লাহ পাক একটা বিশেষ নূর আপনাদের চেহারার ভিতরে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ কোন। আর রাত তো গভীর হইতেছে, আল্লাহ প্রথম আসমানে আসতেছে। আমার মনে হয় আমার আল্লাহ বুঝি আইসেই আমাদেরকে ডাকতেছে যে আরেকটু বয়, মুসাফিরের লগে হাত লাগা, তার লগে আমিন আমিন লাগা। আমি আল্লাহ তো তোর জিহ্বার দিকে তাকাই আছি যে আমারই নেই কোন বান্দা কোন চিপাই চাপাই বইসা আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয়। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ শুধু আজকে না, তো বান্দারে মরণ পর্যন্ত, তোর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহ তোর জিহ্বার দিকে তাকায় থাকি, নে মরণ পর্যন্ত তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দেস। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ এত দয়ালু। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটা মাসালা হল করাই, যদি আপনাদের কষ্ট না হয়। বাবা কষ্ট হইতেছে? কতক্ষণ থাকতে পারবেন? না এত সময় থাকবেন কেমনে? না আবার ফজরের নামাজে ফাঁকিবাজি করবেন? আমরা তো ভাই মাহফিলে গেলে অবাক হই, 3-4 ঘন্টা বইসা ওয়াজ শুনছে, কিন্তু সারাদিন একক তো নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ কইলেন না? আপনাদের এখানে একটু যদি পরীক্ষা নেই নিব না, আমি আপনাদেরকে লজ্জিত করার জন্য আসি নাই। আমি বাবা তোমার অনুভূতিকে জাগ্রত করার জন্য আসি। তুমি মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, কথা ঠিক কিনা? এখানে কোন হিন্দু আছে, কোন বৌদ্ধ আছে, আল্লাহরে মানে না এমন কেউ আছে? আমরা সবাই কাকে মানি? জোরে বলেন, আঙ্গুল দিয়া দেখায় বলেন কারে মানি? আমরা সবাই কাকে বিশ্বাস করি? আমার আল্লাহ কয়জন? একজন, এটা আমরা মানি। এই জন্য এখানে আসছি। আমাদের দেশে তো এমনও মানুষ আছে যারা নিজের হাতে নিজের খোদারে বানায়, আছে না নাই? আর আমাদেরকে বানায় কে? আমাদেরকে বানায় কে? আর তারা কারে বানায়? খোদারে বানায়। এরকম লোক আশেপাশে আছে না নাই? ডিজাইনই আলাদা খোদার, দেখছেন না? এখন খোদার আল্লাহর ডিজাইনই আলাদা। হাতের পরে হাত, আঙ্গুলের পরে আঙ্গুল, পিছন দিয়া তাকাইলে তো সারে সর্বনাশ, বাঁশ দিয়া ঠেলা দিয়া রাখছে। জোরে কোন, কথা ঠিক কিনা? আবার মাঝে মাঝে পত্রিকার পাতায় আবার অনলাইনে দেখি শুধু বাঁশ না রড এরও ঠেলা দিয়া রাখছে। খোদাই নিজে দাঁড়াইতেও পারে না। জোরে কোন, কথা ঠিক না বেটে? আমি একা দেখছি না, আপনারাও দেখছেন। আবার কইেন না হুজুর উস্কানিমূলক কথা বলে, এটা বাস্তবতা বলতেছি। আল্লাহ তো বাঁচাইছে। এদের প্ল্যানটা ছিল এরকম যে এই বাংলাদেশটারে কিভাবে হিন্দুস্তান বানানো যায়, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা আলেমদেরকে খতম করে ইংরেজদের মতো লাশের উপরে লাশ ফালাইয়া আলেমদের রক্ত দিয়া সোনার বাংলাকে কিভাবে হিন্দুস্তান বানানো যায়, এই নীল নকশা পাকাইছিল। আওয়াজ দিয়ে বলেন উস্তাদের মাইর কোন রাইতে? পাল্লা না তো দুপুরের বাতরাও খাইতে। জোরে কোন, কথা ঠিক কিনা? ও ভাই, বললে তো বলবেন হুজুর রাজনীতির আলাপ পারে না। আমরা রাজনীতির আলাপ পারি না, আমাদের মঞ্চেই তো রাজনীতির আলাপ করা হয়, কথা ঠিক কিনা? উচিত কথা বললে তো আবার আপনাদের গা জ্বলবো, এই জন্য উচিত কথা আমি বলি না, ডাইরেক্ট কোরআন থেকে কথা। জোরে কোন, কথা ঠিক কিনা? কার জ্বলবে কার জ্বলবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। কোরআন থেকে কথা হবে, কারো কোনো ছাড় দেওয়া হবে? আওয়াজ দিয়ে বলেন, ছাড় দেওয়া হবে? আমার আল্লাহ কোন জালেমদেরকে পছন্দ করেন? করেন? জালেমদের পছন্দ করেন? কোন বেঈমান কাফের ইহুদি বেঈমানকে আমার আল্লাহ পছন্দ করেন? আওয়াজ দিয়ে বলে করেন? করেন। আমরাও করি না। জোরে বলেন, কথা ঠিক কিনা? ও ভাই, এই জন্য ওই প্রসঙ্গ বাদ। একটা জিনিস শুধু আপনাদেরকে হল করাইতে চাই, সেটা হলো যারা পলাইছে, যারা এখন আছে, যারা পলাইছে, যারা এখন আছে, এই যে দুইটা দল, তাদের কিন্তু দুইটা প্রতীক ছিল। একটা হইলো ধানের শীষ আর একটা হইলো নৌকা, ছিল না এগুলো? তারা কিন্তু অনেকে হামতাম করে মিছিল ঠিছিল করে তাদের
আমরা অনেক কিছু দেখছি। ধরেন একটা লোক মিছিলে গিয়ে আপনারা যে খেরের উপরে বসে ধানের শীষ করে লোকটা মারা গেছে। আমি শুধু মাসালাটা আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? জোরে বলতে হবে ভাই, কি হবে? লোকটার শেষ কথা ছিল ধানের শীষ, লোকটার শেষ কথা ছিল ধরেন পাখা, গামছা, নৌকা, লাঙ্গল, আরো যা আছে এই দুনিয়ার সব ছিল। এটা বললা লোকটা মারা গেছে, লোকটার ঠিকানা কোথায় হবে? আর এই ওয়াজ মাহফিলে এসে আলেম ওলামাদের কথা শুনে লোকটা আল্লাহ বইলা ডাইকা সাথে সাথে মারা গেছে, আওয়াজ দিয়া বলবেন লোকটার ঠিকানা কোথায় হবে? আরো জোরে বলেন কোথায় হবে? এই মুহূর্তে আমার আল্লাহ প্রথম আসমানে জমিন থেকে আমরা যদি আমার মালিককে ডাকি, আমার আল্লাহ ডাক শুনবে কি শুনবে না? তাহলে জীবনে কোনোদিন এত জোরে মালিককে কোনোদিন আল্লাহ বলে ডাকেন নাই। আজকে আবেগ ভরা কণ্ঠে এই গভীর রজনীতে এই চুলা ইসলামিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিলে বসে আমার আল্লাহকে কি একটা ডাক দেওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন যায়? কারা কারা ডাক দিতে তৈরি আছেন দেখি ইনশাআল্লাহ? সবাই তৈরি আছেন? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। বাবা ঘরে জ্বলায়েন না, ঘরে টেলিভিশন আছে, অন্তরে জ্বলান। কারণ মা বোনেরা টেলিভিশন দেখুক, এখন ডিস্টার্ব করেন না। নিজের দিল আগে ঠিক করেন, তাহলে ওই টিভি এমনি বন্ধ হয়ে যাবে। আল কোরআনের আলো দিলে দিলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, গাঞ্জার আসর যেখানে, মমতাজ যেখানে, কাদিয়ানি যেখানে, সাদিয়ানি যেখানে, ফেসিবাদী যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বড় খুশি হইলাম। আপনাদের ইমানে জোর আছে, আপনারা প্রথম সাময়িক পরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ কিন্তু এখন শুরুই করি নাই। এই যে হুজুর আসছে, ওয়াজ শুরু হইব। যে ওয়াজ এই এলাকার মাহফিল কতক্ষণ চলে তাও তো জানি না। সুন্দর একটা পরিবেশ হয়েছে, ইমান জাগ্রত হয়েছে। পরীক্ষা নিমু 3টা, প্রথম সাময়িক আপনারা 100-এ 100 পায়া পাস, আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন, পুরস্কার দিব কে? আরো জোরে দিয়া যাইবেন না এখানেই চলে যাবেন? শেষ পরীক্ষাটা বলে দেই রইল দোয়া, মাঝখানে আরেকটা পরীক্ষা। যা আলোচনা করবো 2-1টা কথা, আর যা চামু দিবেন, তাহলে দ্বিতীয় সাময়িক পরীক্ষায়ও পাস। পাস করতে পারলে খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? পরীক্ষা দিয়া কারা কারা যাইতে রাজি আছেন হাত উঠান দেখি। অনেকে হাত উঠায় নাই, ভাবতাছে হুজুরের পরীক্ষাটা কোন দায়িত্বে নেয়। আমি আগেই বলছি এত রাত করতাম না। সামনে একটা নামাজ আছে, নাম হলো, অনেকেই জানে না, নাম হলো, আওয়াজেই কই এলাকার মানুষ ফজরের নামাজ মনে পড়ে না। বাবা কষ্ট হইতেছে, কথা শেষ করে দিব। ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দেই, এখন থেকে ওয়াজ শুরু। সেটা হলো একটা কথা, যেমন কর্ম, ওয়াজটা আপনারাই জানেন, আর কি করব? যেমন কর্ম। বাবা দুনিয়াতে যা করবেন পরকালে, দুনিয়াতে ভালো করলে, দুনিয়াতে খারাপ করলে, দুনিয়াতে সুদ খাইলে, ঘুষ খাইলে, মা বাবারে কষ্ট দিলে, ভাই বোন ঠকাইলে, প্রতিবেশীর উপরে জুলুম করলে, রাস্তাঘাট বন্ধ করে দিলে, আরেকজনের হাতাইল কাটটা নিজের জমি বড় বানাইলে, বড় ভাই হইয়া ছোট ভাইরে ঠকাইলে, পরকালে কি হবে? ওয়াজ তো সবাই জানেন, আর কি করব আমরা? এই কথাগুলো আল্লাহ কোরআনে বলছেন, যেমন কর্ম ওই রকম ফল আমাদেরকে ভোগ করতে হবে। এই প্রসঙ্গে যে একটা কথা বলবো, আপনাদের কষ্ট হবে না তো? আলহামদুলিল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ।
আল্লাহ ডাক দিয়ে বলে এই পৃথিবীতে যে নেক আমল করে এটা নিজের স্বার্থের জন্যই করে। আল্লাহু আকবার বলেন। নেক আমল আমি যা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান খয়রাত যা কিছু করি, রুকু সিজদা তাসবিহ তাহলিল, মা বাবার খেদমত সহ যা কিছু করি, আলেম ওলামাদের ভালোবাসা সহ যা কিছু করি, সবকিছু নিজের ফায়দার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক না বেঠিক? নিজের ফায়দা। ওমান আসাআ ফাআলাইহা, কোরআন বলে আর যা অপরাধ করবে তুমি করো, এগুলো তোমার নিজের ফায়দা। এই দুইটা কথাকে একসাথে মিলাইলে হয় যেমন কর্ম। আওয়াজ দিয়ে বলেন যেমন কর্ম তেমন ফল। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে বলেছেন। বাবা কষ্ট হবে বললে গভীর মনোযোগ দেন, কথাগুলো বড় দামি। কোরআন ডাক দিয়ে বলে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দারে ওই দিনের কথা স্মরণ করো যেই দিন তাজিদু তুমি পাবা, প্রত্যেকটা মানুষ পেয়ে যাবে এই দুনিয়ার জীবনে সে যা কল্যাণ করেছে, ওই মানুষটা আরো পেয়ে যাবে যা অকল্যাণকর কাজ করেছে। কল্যাণ ও কল্যাণের আমলনামা দেখে বড় আফসোস করবে। আল কোরআন ডাক দিয়ে বলে বান্দা আফসোস করবে, আল বলতে থাকবে আল্লাহ গো আমি আর আমল আমার মধ্যে, আমি আর আমার আমল নামার মধ্যে, আমার কর্ম আর আমি, এই দুইটা যদি অনেক পার্থক্য হয়ে যাইতো তাহলে তো আজকের এই পরিবেশ পরিস্থিতি আর এই ভয়ানক পরিবেশ থেকে আমি বাইচা যাইতাম। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, বান্দারে আমি তো তোরে সতর্ক করেছি, মসজিদে করেছি, মাদ্রাসায় করেছি, কোরআন দিয়া করেছি, নবীর হাদিস দিয়া করেছি। প্রত্যেকটা আলেম শুধু জাহান্নামের ভয় দেখাইছে, জান্নাতের আশা দেখাইছে, নামাজের কথা বলছে, সুদের গুনাহ ভয়াবহতা বুঝাইছে, জুলুমের কথা বলছে, ব্যভিচারের কথা বলছে। দুনিয়ার 60 বছরের জিন্দেগিতে তোমাকে শুধু আমি সতর্কই করছি, আমি তোমাকে বড় ভালোবেসে বানাইছি। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, বান্দারে আমি তোর প্রতি বড় দুর্বল ছিলাম। তুই যখনই আমার কাছে হাত উঠাইয়া 2 চোখের পানি ছেড়ে দিতি, যেই দিন আমার কাছে তওবা করতি, যেই দিন ইস্তেগফার করতি, ওই দিন থেকে শুরু করে পিছনের জিন্দেগীর গুনাহগুলো সব আমি maaf করে দিছি। সুবহানাল্লাহ। আবার গুনাহ করেছস, আবার ভুল করেছস, আবার ফিরে আসছস আমি আল্লাহর কাছে, আবার স্বীকার করলি আল্লাহ আমার আবার ভুল হয়েছে, আমি আল্লাহ তোরে আবার maaf করে দিয়েছি। যতবার অন্যায় করেছস, যতবার ভুল করেছস রে বান্দা, আমি তোরে ততবার ক্ষমা করেছি। আমার আল্লাহ তার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য আমাদেরকে বলছেন। কোরআন ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে হে নবী, তাফসীরে জালালাইনের ভিতরে লেখে কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ও আমার হাবিব উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ এখানে অপরাধী বান্দাদের আলোচনা করতে গিয়াও বান্দারে বলতেছেন ও আমার বান্দারা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ বলতেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আরে আমার বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, সাবধান। অপরাধের কারণে আমি আল্লাহর রহমত থেকে কিন্তু দূরে সরে যাও না। আমি আল্লাহ, তুমি অপরাধ করার পরেও কিন্তু বান্দারে আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। সাবধান সাবধান, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ অপরাধীরে খুঁজে মাফ করে দেওয়ার জন্য আল্লাহু আকবার বলেন। ওই দুনিয়ার কত জালেমরে দেখেছি, কত প্রশাসনকে দেখেছি, কত বড় বড় বাহিনীদেরকে, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমরা দেখেছি, তারা অপরাধীরে খুঁজে সাজা দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? একটা অপরাধ করার পরে, একটা
একটা মার্ডার কেসের আসামি স্ত্রীর কাছে ঘুমাইতে পারে না, কলিজার টুকরা দূরের সন্তানদের বুকে নিয়ে ঘুমাইতে পারে না, মা বাবার কাছে থাকতে পারে না, নিজের বাড়ি নিজের ঘর নিজের এলাকায় থাকতে পারে না, চোরের মতো পলায়া পলাইয়া কখনো আরেক পাড়ায়, কখনো দক্ষিণ পাড়ায়, কখনো উত্তর পাড়ায়, কখনো পশ্চিম পাড়ায়, কখনো এলাকায়, কখনো পাশের এলাকায়, কখনো বোনের বাড়ি, কখনো ভাইয়ের বাড়ি পলায়া থাকে কি থাকে না? কেন? প্রশাসন চললে আমাকে তো শাস্তির কাঠগড়ায় দাঁড়াবে। আমার আল্লাহ তোমাকে খুঁজে অপরাধীর আন্ডারে তোরে সাজা দেওয়ার জন্য নয়, আমি তোরে খুঁজি তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ খুঁজে আমাদেরকে মাফ করার জন্য। এমন আল্লাহর কাছে আমাদের অপরাধের কথা স্বীকার করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার শেষ কথা, যেমন করব তেমন ফল। 5 মিনিটের ভিতরে ওয়াজটা শেষ করে দিব। আপনাদের বুঝি কষ্ট হইতেছে? বাবারে, দুনিয়াতে কেউ যদি একটা গুনাহ করে, কয়টা গুনাহ? বাবা একটু জোরে বলেন, কয়টা গুনাহ? আমার একটু আঙ্গুলটা দিয়ে একটু দেখান, কয়টা গুনাহ? গুনাহ কয়টা? এই একটা গুনার জন্য আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। গুনাহ একটা, সাক্ষী হবে কয়টা? আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, বাবা আমার প্রতি রাগ করিস না। আমি তোদেরকে জিজ্ঞেস করি রে ভাই, একটা গুনাহ যদি থাকে, 8টা যদি সাক্ষী হয় আল্লাহর আদালতে, চোখ দুইটা বন্ধ কইরা বাবারে বুকে হাত দিয়ে একটু চিন্তা কইরা বলেন তো, 80 বছরের জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ করছি? একটা গুনার জন্য যদি আল্লাহর আদালতে আমার হাত আমার বিপক্ষে চলে যায়, আমার পা আমার বিপক্ষে চলে যায়, আমার কান দুটো আমার বিপক্ষে চলে যায়, আমার দেহের চামড়া আমার বিপক্ষে চলে যায়, কিরামান কাতিবিন যদি আল্লাহর আদালতে দাঁড়ায়, আমল নামার ভিতরে যদি জিন্দেগীর সমস্ত অপরাধগুলো লেখা থাকে, আওয়াজ দিয়ে বলেন তো, কপালে জান্নাত মিলবে না জাহান্নাম মিলবে? অবাক হবেন কোরআনের তথ্য পেলে। কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন, বান্দারে এই জমির মালিককে জোরে বলেন, এই জমিন কার? এই জমিন কাল কিয়ামতের ময়দানে একজন গুনাহকারীর বিরুদ্ধে আল্লাহর আদালতে ওই গুনাহকারীর বিপক্ষে সাক্ষ্য দিবেন। কোরআনুল কারীম ডাক দিয়ে বলে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনে দাঁড়াইয়া গুনাহ করবা, জমিন কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে, আল্লাহ আমার পিঠের উপরে দাঁড়াইয়া এই তোমার গোলাম তোমার সাথে নাফরমানি করছে। নাউজুবিল্লাহ বলেন। গুনাহ কয়টা? বাবা জোরে বলেন, গুনাহ কয়টা? বিপক্ষে সাক্ষী দাঁড়াবে কয়টা? 8টা। একটা গুনার 8টা সাক্ষী। 1 নাম্বার সাক্ষী হলো জমিন। যেই জমিন দিয়ে তা আপন মনে করলেন, জমিনের জন্য ভাইয়ের মাথার ভিতরে বাড়ি দিলেন, জমির জন্য বাপ মার সাথে পর্যন্ত সম্পর্ক কাট করে দিলেন, জমির জন্য প্রতিবেশীর মাথার ভিতরে বাড়ি দিলেন, জমি দখল করার জন্য কেস মামলা কত কিছু করলেন, শুধু জমিন জমিন জমিন। এই জমিন আপনার আদালতে, আল্লাহর আদালতে আপনার বিপক্ষে সাক্ষী দাঁড়াবে। 1 নাম্বার সাক্ষী, কথা খুব সংক্ষেপ। 1 নাম্বার সাক্ষী জমিন হবে। 2 নাম্বার সাক্ষী আপনার হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। সূরা ইয়াসিনে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে ওই কঠিন হাসরের মাঠে আল্লাহ যখন আদালত দায়ের করবেন, আদালত হয়ে যাবে, আসামিরে কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে, আল্লাহ মানুষের জবানটাকে বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে এই জবান দিয়া কত হালালকে হারাম বানাইছি, কত হারামকে হালাল বানায়া খাইছি, কত মানুষকে ঠকাইছি, কত মানুষকে বকা দিছি, চাপা দিয়া কত চাপাবাজি করছি, মুখের ভিতরে কত শক্তি, জবানে কত মিষ্টতা দিয়া মানুষকে ঠকাইছি। আল্লাহ কয়, তোর এই নাপাক মুখ দিয়ে আমি আল্লাহর কথা শুনতে চাই না, তোর মুখটারে এবার মোহর মরে দিব। আল্লাহ সিলাই করে দিয়ে হাতের জবানটাকে খুলে দিবেন। আল্লাহু আকবার বুঝি বলবেন না? দুনিয়াতে হাতের জবান বন্ধ ছিল, পায়ের জবান বন্ধ ছিল,
এই হাত দিয়া কত অপরাধ করছি, এই হাত দিয়া কত অপরাধ করছি রে ভাই, এই পা দিয়া কত অপরাধ করেছি। সূরা ইয়াসিনের আয়াত সাক্ষী দেয়, আল্লাহর আদালতে 2 নম্বর সাক্ষী দিবে আমার হাত। কার হাত? জোরে বলেন, কার হাত? আমার হাত। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ ডাক দিয়ে বলে তোর হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। কাছের মানুষ জানে আমি কত ধরনের ভালো। প্রত্যেকটা স্বামীর চরিত্র কি আওয়াজ দিয়ে বলেন তো সবচেয়ে ভালো জানে কে? স্ত্রী। আবার স্ত্রীর চরিত্র কেমন পাড়া প্রতিবেশী সবাই বলে ভালো, কিন্তু যেই বেটায় কাছে শোয় এই বেটায় বুঝে তার স্ত্রীটা কত ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য কাছের মানুষ ভিতরের তথ্য সব জানে। আমার যাকে বলি, যাকে এত আপন ভাবি, এই আপন গুলো আল্লাহর আদালতে আমার বিপক্ষে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলে। দুঃখের কোনো শেষ নাই। নিজের আপন ভাই আদালতে দাঁড়াইয়া ছোট ভাইয়ের বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, হ্যাঁ আমার ছোট ভাই অপরাধ করছে, পৃথিবীর আর কারো সাক্ষ্য দরকার নাই, ছোট ভাই অপরাধ করুক আর না করুক, যখন বড় ভাই দাঁড়াইয়া, যদি বাপ দাঁড়াইয়া, মা দাঁড়াইয়া আদালতে জজের সামনে সাক্ষ্য দেয় আমার সন্তান অপরাধী, সন্তানের মুখের জবান বন্ধ হয়ে যাবে, তামাম পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ওই সন্তান ওই জজের দিকে তাকায়া বলবে আর কোনো সাক্ষ্য নেওয়া দরকার নাই। আমার ঘরের মানুষ যদি আমাকে চোর বলে আর মানুষের দরকার নাই, আমার ফাঁসি হোক ফাঁসি দেন, জেল হোক জেল দেন, আর সাক্ষী দরকার নাই। আপন মানুষ যখন আমার বিপক্ষে চলে গেছে, পৃথিবীর আর কেউ আমার আপন নয়, আর তাদের সাক্ষীও দরকার নাই। সারা জীবন আপন আপন ভাবলাম যেই হাতে রে, সারা জীবন আপন আপন ভাবলাম যেই পারে, এই হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ জবানটাকে বন্ধ করে দিবে। এই পা গুলো আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিবে, আল্লাহ গো তুমি পা দিছিলা মসজিদে যাওয়ার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? হাত দিছিলা, হাত লাগাইয়া জমিনে তোমার কুদরতি কদমে কপালকে ঠেকানোর জন্য, এই হাত দিয়া দ্বীনের দাওয়াতের নাম বলে সাদিয়ানি সংগঠনের গোষ্ঠীরা পবিত্র জায়গার ভিতরে, যেই জায়গার ভিতরে তামাম পৃথিবীর সমস্ত মানুষ জমা হইয়া হেদায়েত প্রাপ্ত হয়, ওই জায়গার ভিতরে হাত দিয়া দ্বীনের সাইনবোর্ড লাগাইয়া আরেক দিনই বাইরে গরুর মতো জবা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? ও ভাই কি বলবো দুঃখের কথা, সময় তো এত নাই। এই জন্য বলি যেমন কর্ম তেমন ফল। ওই সন্ত্রাস বাহিনী সাদিয়ানি গোষ্ঠীরা এতদিন পর্যন্ত রাহাজানি অত্যাচার যা জুলুম করেছিল সব সুন্দরভাবেই চলতেছিল, কিন্তু আল্লাহ পাকের সীমানা যখন অতিক্রম করছে, দাড়ি রাইখা পাগড়ি লাগাইয়া যখন আরেক ভাইয়ের গলার ভিতরে ছুরি লাগাই দিছে, আওয়াজ দিয়ে বলেন উস্তাদের মায়ের, আরো জোরে বলেন উস্তাদের মায়ের। আল্লাহ কয় আর হবে না, বহুত লাফালাফি করছো, 16 বছর কইরেই টিকতে পারে নাই, তোমরা কয়দিন সরকারের সাথে আতাআতি কইরা টিকবা। এবার শুধু ময়দানে আর কাকরাইলে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয় কাকরাইল সহ সারা বাংলাদেশে সমস্ত মসজিদে সাদিয়ানি সংগঠনের কার্যক্রম বন্ধ। আলহামদুলিল্লাহ বলেন। সন্ত্রাসের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক, আওয়াজ দিয়ে বলেন আছে? এই হাত এই পাপ, যেই হাত দিয়া ভাইরে জবাই করে দিলা, যেই হাত দিয়া মাথা ফাটাইলা, কান ফাটাইলা, হসপিটালের বেডের ভিতরে শোয়াইলা রে সাদিয়ানির গোষ্ঠীরা, এই হাতগুলো কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে কি দিবে না? 2 নাম্বার সাক্ষী হবে হাত, 3 নাম্বার হলো পা। ভাই ওয়াজ যদি বুঝে থাকেন বলেন তো, একটা গুনার কয়টা সাক্ষী? যেমন কর্ম। 1 নাম্বার সাক্ষী হবে জমিন, 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো, 3 নাম্বার হলো 3টা সাক্ষী। বাকি আছে কয়টা বলবো নি? কষ্ট হইতেছে, এই 2-3 মিনিট লাগবে বললেই ফেলি। অন্তত একটা ওয়াজ নিয়ে যান, যেমন কর্ম তেমন ফল, একটা গুনার 8টা শাস্তি, 8টা সাক্ষী হবে। তার মধ্যে 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার হইল জোরে কোন, কষ্ট হইতেছে নি? 4র্থ নাম্বার সাক্ষী হলো আপনার আরো কাছে, এটার নাম কি? আপনাদের আসেনি? আড্ডা দেখেন আসেনি? আছে? যে বই ডাক্কা টিকে বসুন দেখান তো যায় না, আছে? কান, কান এটার নাম কি?
হাতের তারও বেশি কাছে, ওই কান তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে। কি পরিমাণ হিন্দি গান শুননাইছো রে বেটা, নাউজুবিল্লাহ কইতে মন চায় না। কান আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, চোখ আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। যেই চামড়ারে এত ঘষলা, এত মায়া করলা, এই সুন্দর চামড়াটা আল্লাহর আদালতে দাঁড়াবে। কোরআনুল কারীম সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ কত চমৎকার করে বলে দিছে, কোরআনও জানি না, বুঝি না, কোরআন অনুযায়ী জিন্দেগিও গঠন করি না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন ডাক দিয়া বলে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। কোরআন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি দুনিয়াতে যেই কর্ম করো না কেন, ভালো করলে তো ভালো, যেই গুনাহগুলো তুমি চোখ দিয়া, কান দিয়া, চামড়া দিয়া করো, এই হাত আর এই হাত পা, চোখ, কান, এই চামড়াগুলো আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। চোখ হবে তোমার একটা বিপক্ষে সাক্ষী, তোমার কান হবে তোমার বিপক্ষে একটা সাক্ষী, তোমার গায়ের চামড়াগুলো আল্লাহর সাথে কথা বলে। চামড়াটা হলো নিজের দেহের সাথে লাগানো আরো কাছে, কথা কোন ঠিক কিনা? আরো কাছে এই চামড়া টাস 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 করে 80 বছরের জিন্দেগির সমস্ত ব্যাক রেকর্ড গুলো আল্লাহর আদালতে দাঁড়ায় দিতে থাকবে, আর তুমি আফসোস করতে থাকবে। কোরআন ওই আফসোসের কথাটাও বলে দিয়েছে রে বাবা। শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে। কোরআন ডাক দিয়ে বলে, বান্দা তার নিজের চামড়ারে প্রশ্ন করবে, কি রে এত পালিশ করলাম, এত মালিশ করলাম, এত তেল লাগাইলাম, চোখ নেইছে গেছে গেছে, হাত গেছে গেছে, তোরা তো দৈনন্দিন অন্তত সাবান দিয়ে একবার গসা দিছি, গোসল করছি কি করি নাই? গোসল করে তেল মারলাম, মালিশ মারলাম, কত কিছু করলাম, চোখ আমার বিপক্ষে গেলে আফসোস নাই, কিন্তু তোরে তো যত্নটা আমি বেশি করছি। কেন রে? আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়ানোর চামড়া। কোরআনুল কারীমে সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কেন রে আমার বিপক্ষে তুই আল্লাহর আদালতে দাঁড়ালি? এবার চামড়ার জবান খুলে দিয়েছেন, জোরে বলেন কে? এবার চামড়া ডাক দিয়ে বলে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। চামড়া চামড়া আমাদেরকে বলবে, এই কথা সাবধানে ক, দুনিয়াতে বহুত বাহাদুরি করছস, চামড়াটা তো সুন্দর এই জন্য অহংকার দেখাইছস, দুনিয়াতে কিছু বলি নাই রে বান্দা, বড় অহংকার ভাব নিয়ে চলছো, শুধু চামড়াটা সুন্দর, চেহারার কাটিংটা একটু বালা, বাপ সাবো তার সেই। আওয়াজ দিয়ে বলেন তো, এরকম যুবক ছেলে পেলে সমাজে আছে না নাই? আল্লাহর আদালতে এই সুন্দর চামড়া দাঁড়ায় যাবে। চামড়ারে বলবে, কি রে তোর একটু কাটতে দিলাম না, তোর একটু কালা হইতে দিলাম না, কোন সাবান দিলে চামড়া সুন্দর হবে? সারা দুনিয়া ঘুরা ঘুরা সাবান কিনা মারলাম, এরপরে তুই কেন রে আমার বিরুদ্ধে তুই দাঁড়ায়া গেলি? চামড়া কই চোখ। আল্লাহু আকবার বলেন। তুই কি ভাবছস আমার মুখের জবান নাই? দুনিয়াতে সহ্য করছি কত বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, শুধু দেখকে রাখছি, শুধু আল্লাহর কাছে বিচার দিব এই জন্য। যে আল্লাহ তাম পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আজকে আমার জবানে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর ওই শক্তি আছে না নাই? জবান কথা বলবে, চামড়া কথা বলবে। বাবা আর মাত্র 2টা সাক্ষী, একটু হিসাব লাগান, একটা গুনার কয়টা সাক্ষী? 1 নাম্বার হইল জমিন, 1 নাম্বার, 2 নাম্বারে, 3 নাম্বারে, 4 নাম্বারে, 5 নাম্বারে, 6 নাম্বারে চামড়া, 7 নাম্বার সাক্ষী হইল কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক আমাদের ডানে আর বামে আছে না নাই? আপনারা বললেও আছে, না বললে আছে, আছে যে বলছে কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। কই 2 জন ফেরেশতা আছে, যা করো বান্দা সব লেখে। আল্লাহু আকবার বলেন।
ডাইন কাঁধেরটাই ভালো লেখে, বাম কাঁধেরটাই গুনাহগুলো লেখে। এই লিখিত কাগজটা 60 বছরের জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহর আদালতে লিখিতভাবে পেশ করা হবে। আল্লাহু আকবার বলেন। বাবারে, এই 80 বছরের জিন্দেগি নিয়ে বাঁচার উপায় আসেনি। এই 7টা সাক্ষী, 8ম নম্বর যে সাক্ষীটা হবে বড় ডেঞ্জারাস সাক্ষী, আসল সাক্ষী হলো এটা, এটার নাম হলো আমলনামা। এটার নাম কি? কোরআনের পরিভাষাই হলো কিতাব। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ লম্বা আলোচনা করছেন আমলনামা নিয়ে। এত কথাগুলো বলার সময় নাই। বাবা কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? 8 নাম্বারটা থাকুক, আগামী বছর বলে দিব না, এটা শুনে যাবেন। তাহলে আরো কিছু সময় লাগতে পারে, কারণ কথা কার? যারা বলেন কার? আজকে যদি সারা রাতও লাগে আল্লাহর কথা বলবো আর শুনবো, তো এর আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমার আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমার দিলটা ভরে গেছে আপনাদের দেখে। আমি ভাবছিলাম ভিতরে বসে বসে মনে মুসল্লি নাই, যেই কটা আছে এই কটার ইমানও মনে মরা মরা, কিন্তু এখন দেখতেছি রাত বাজে প্রায় 11:30, খালি ইমান বাড়ে, আওয়াজও বাড়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কে? ঠিক কি না? কথা শেষ। আর একটা বিষয়, সেটা হলো আসল সাক্ষীরা কে জানা দরকার আছে না নাই? এরপরে বলেন শেষ। আমার শেষ কথা, আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ চমৎকার একটা তথ্য দিবেন, পাগল হয়ে যাইবেন যদি আপনার ভিতরে ন্যূনতম ঈমান থাকে। বলবো? কোরআন ডাক দিয়ে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার বলেন। বড় কঠিন কথা। আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন, আমি প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে আমি একটা লটকাই দিছি কিতাব, আমলনামা। আল্লাহ বলে বান্দারে সাবধান হয়ে যা, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি আল্লাহ কিয়ামতের দিন ওই যে তোর ঘাড়ের ভিতরে যে লটকায় দিছে একটা বই, কিতাব, ওটারে খুললে আমি তোর সামনে দিমু। নে তোর আমলনামা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কে নে তোর আমলনামা পড়, তোর আমলনামা তুই পড়, তোর হিসাব তুই নে। ওই লোকটা যদি নাফরমান হয়, সূরা হাক্কটা শুধু একবার পড়ে দেখবেন, তোমার ক্ষমতার কোনো কাজ হবে না, তোমার ধন সম্পদের কোনো কাজ হবে না রে বেঈমানের দল। আল্লাহকে যদি বিশ্বাস না করো, কোরআন মোতাবেক যদি জীবন গঠন না করো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলনামাটা ডান হাতে দিবেন না, কয় বাম হাত। হাতটারে কলজা ফুটা কইরা পিছনে নিয়া আমলনামা ধরাই দিবে, নে নে তোর আমলনামাটা তুই পড়। ওই যে সূরা কাহফের ভিতরে আল্লাহ কত চমৎকার করে বলে দিয়েছেন, ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কিতাবটা দেওয়া হবে, অপরাধীর এই কিতাবটা দেখা কি লেখা আছে এটা দেখা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর দিকে তাকায় বলবে, আল্লাহ গো মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব তুমি বানাইছো, এটা কেমন আমলনামা তুমি বানাইছো, এটার ভিতরে 80 বছরের জিন্দেগির একটা ছোট গুনাহ বাদ দাও নাই, একটা বড় গুনাহ তুমি বাদ দাও নাই, এত সব এটার ভিতরে আছে। আল্লাহ কয় বান্দারে আমি তো তোর দুনিয়ায় বলছি বিন্দু পরিমাণ কোন জুলুম তোর উপরে করা হবে না। কোরআনুল কারীম ডাক দিয়ে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু
ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দারে যাররা পরিমাণ ভালো কাজ যদি করো এটার ভিতরে পেয়ে যাইবা, যাররা পরিমাণ খারাপ কাজ যদি করো এটাও পেয়ে যাইবা। 8 নম্বরের সাক্ষী যখন কমপ্লিট হয়ে যাবে, একটা গুনার কয়টা সাক্ষী? বাবা জোরে বলেন, কয়টা সাক্ষী? 8টা সাক্ষী কিন্তু শেষ। এবার শাস্তি কার্যকর হবে। 8টা সাক্ষী আমার পক্ষে না বিপক্ষে? গুনাহ কয়টা? আমার বিপক্ষে সাক্ষী কয়টা? আল্লাহ জজ হইয়া এবার বিচারে ফয়সালা দিবেন, তোমার মতো নাফরমান রে আমার আল্লাহর জান্নাতে দেওয়া যায়? জোরে বলেন, যায়? যায়। এবার আল্লাহর হুকুম হবে, আমার কথা শেষ। 8টা সাক্ষী কমপ্লিট, একটা গুনাহ, বিপক্ষে 8টা সাক্ষী দাঁড়ায় যাবেন। এবার শাস্তির হুকুম হবে। এই ছোট্ট কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, দোয়া শুরু হবে। আমার যে সমস্ত ভাইরা এখনো বাইরে আছেন, হাত জোর করে বলি আসেন, এখন দোয়া হবে। ওয়াজ শোনেন নাই তো শোনেন নাই, আফসোস নাই, কিন্তু এখন ওরে বেরি পড়া, ডান্ডা পড়া, হ্যান্ডকাপ লাগা, জাহান্নামে নিক্ষেপ কর। 70 হাত 70 গজ শিকল দিয়া ওরে পেঁচাইয়া তাফসিরে জালালাইনের ভিতরে লেখে রে বাবা, 70 গজ বা হাত যে শিকলটা হবে, ওইটা কি মানুষের হাত হবে না ফেরেশতার হাত হবে এটা কেউ জানে না। কোন মুফাসসিরিন এটা তাফসীর করতে পারে নাই। তাফসিরে জালালাইনের কিতাবের ভিতরে লেখা। কত বড় হবে শুধু ওজনটা দিছে, ওজন। কই এই শিকলের ওজনটা কেমন হবে? আসমান থেকে জমিন পর্যন্ত তাফসীরের কিতাবের ভিতরে লেখা 500 বছরের রাস্তা। ওই যে আনটাগুলো একটার সাথে একটা লাগানো আছে, ওই একটা আনটাকে যদি সকালবেলা ওই আরশ আজিম থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে জমিন পর্যন্ত সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবে। আল্লাহু আকবার বলেন। এত ভারী, ওই এটারে কেমনে পেছাবো? এবার হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখছেন, ওই এই শিকলটারে পায়খানার ফুটা দিয়া ঢুকাইয়া নাকের ফুটা দিয়া বের করে রে বাবা তোমারে পেঁচাইয়া জাহান্নামে গ্রিল বানানো হবে। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন, গুনাহ কয়টা? গুনাহ কয়টা? বাবা জবান ছেড়ে দিয়ে বলো, আমার আল্লাহ প্রথম আসমানে এসে তাকায় রইছে, গুনাহ কয়টা? আওয়াজ দিয়ে বলেন বাবা, গুনাহ কয়টা? আরো জোরে বলেন, গুনাহ কয়টা? সাক্ষী হবে কয়টা? 8টা। 8টা সাক্ষী যখন প্রমাণ হবে, তুমি যদি অপরাধী হইয়েই যাও রে বাবা, তোমারে 70 হাত 70 গজ শিকল দিয়া বাইন্দা তোমাকে কোথায় নিক্ষেপ করা হবে? আরো জোরে বলেন, কোথায়? এবারে বুঝে শুনে একটু চিৎকার দিয়া বলতে হবে, আমরা কারা কারা জাহান্নামের আগুনে পড়তে চাই? একটা লোক নাই বাবা, একটা লোক রাজি না, জাহান্নামে যাইবেনই না। আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, একদিন জাহান্নামে থাইকে আসবেন। একটা লোক, একটা লোক 2 লাখ টাকা দেওয়া হবে, বসুন্ধরা একটা বাড়ি লিখতে দেওয়া হবে, তাও যাইতেন না। ক্ষমতা দেওয়া হবে, রাষ্ট্রপতি বানানো হবে, বাংলাদেশটা আপনাদের দেওয়া হবে, তামাম পৃথিবী দেওয়া হবে, তাও বাবা রাজি না। একটা লোক নাই, সবাই মিলে অন্তত একটা লোক দেন এই এলাকা থেকে জাহান্নামে পাঠাই দেখে আসুক। নাই কেউ? আমার কথা বুঝতেছেন? এতগুলা লোক, একটা লোক অন্তত আমাদের পক্ষ থেকে জাহান্নামে যাক। একটা লোক নাই, একটা মুরব্বি সুরব্বি দেন, 2 দিন পরে মরে যাবে, এটা অন্তত যাক। একটা লোক দেন আমারে, একটু লয়ে যাই জাহান্নামেতে ঘুরে লয়ে আই। আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আল্লাহরে ডাকতেন, আল্লাহ তোমার জাহান্নাম আমরা চাই না, আমরা শুধু তোমার জান্নাত চাই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানায় দাও, আল্লাহুম্মা আমিন। বাবা ওয়াজ আর দরকার নাই, আর দরকার আছে? আর দরকার আছে? ওয়াজ আজকে এই পর্যন্তই থাকুক। এখন দোয়া হবে, আমার জন্য দোয়া করবেন। আমিও প্রাণ খুলে আমি সফরের হালতে আপনাদের জন্য দোয়া করব। আওয়াজ দিয়ে বলেন, দোয়া কবুল করবেন কে? আরো জোরে বলেন, কে? এই জন্য ভাই দোয়ার আগে ছোট্ট একটা আমল, আমার আল্লাহ যে আমলটা বেশি পছন্দ করেন, আমার আল্লাহ যেটা বেশি ভালোবাসেন, ওই আমলটা আমাদের করা দরকার আছে না নাই? কাদের কাদের দরকার আছে একটু হাত উঠায় দেখান দিই। শেষ মুহূর্তে দোয়ার আগে এমন একটা আমল করব যে আমলটা আমার মালিকের পছন্দ। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা, দানকারীকে আল্লাহ বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। এই যে মাদ্রাসাটা সভাপতি এখানে কথা বলছেন, তিনি অনেক বড় দায়িত্ব নিছেন, এতিমের দায়িত্ব নিছেন। 100 ছাত্র হইলে বাউন্ডারি করে দিবেন এবং মাদ্রাসা কিভাবে চলবে উনি পুরোটা দায়িত্ব নিয়েছেন। আমার আরেক ভাই প্রধান অতিথি, তার অনেক গুণগান শুনলাম, তিনি অনেক ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, যেই সমাজে এত ভালো মানুষ ওই সমাজের জনগণ ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আমার সোনার ভাই, আমার লক্ষ্মী ভাই, দিন দরদি, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক। আলহামদুলিল্লাহ বলেন। চাই ভাই, আজকের এই এত সুন্দর একটা নুরানি মজমার ভিতরে আল্লাহ যাদেরকে কবুল করে নাই তারা তো চলেই গেছে, আল্লাহ আমাদেরকে কবুল করছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া পর্যন্ত শয়তানকে তারাই এখানে টিক্কা রইছি। যখন কথা ঠিক কিনা? আমরা বসে আগে কারে তারাইছি? যখন কারে? চির দুশ্মন শয়তানরে আমরা তারাইছি, এরপর এখানে বসে রইছি। এগুলো সব কার রহমত? যারা বলেন কার? বাবার এই শেষ মুহূর্তে আপনাদের তৌফিকে যা কুলায়, আমি কোনো ডিমান্ড করব না, আমি জানিও না আল্লাহ আপনারে কি দিবেন কি দেন নাই। আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে যে রিজিক দেন এটা কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ ছিনাই নেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। এই জন্য আপনাকে যতটুকু আল্লাহ যা দিবেন এই মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসাটা যাতে সুন্দরভাবে চলে, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার নাম জানেননি? যিনি প্রতিষ্ঠা করে চলে গেছেন তার নাম কি?